5 বছর আগে এক আঘাতে শেষ হয়ে গিয়েছিল তার কেরিয়ার। ডাক্তাররা বলেছিল এখন থেকে সে আর কখনো রিংয়ে দাঁড়াতে পারবে না। মানুষ তাকে ভুলে গিয়েছিল, সবাই ভেবেছিল সে শেষ। কিন্তু আজ পরাজিত সেই মানুষটি আবার কঠিন পরীক্ষা দিতে গিয়ে পারবে কি আবার জ্বলে উঠতে? যে যোদ্ধা একসময় কিংবদন্তি ছিল সে ফিরে আসছে প্রতিশোধ নিতে, সেই প্রতিপক্ষের বিরুদ্ধে যে এক রাতে তার সবকিছু কেড়ে নিয়েছিল। প্রশ্ন হলো, এই লড়াই কি তাকে আবার মহাযোদ্ধার আসনে ফিরিয়ে আনবে, নাকি এটাই হবে তার জীবনের শেষ যুদ্ধ? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গঙ্গার তীরে পুরনো এক আখাড়ার ধুলোমাখা মাটিতে আকাশ এক মনে একটা বিশাল পাথরের চাকাকে ঠেলছিল। তার খালি গাবে দরদর করে ঘাম ঝরছে, পিঠের মাংসপেশিগুলো যন্ত্রণায় দড়ির মতো শক্ত হয়ে আছে। প্রতিটা ধাক্কায় আকাশের মুখ থেকে একটা চাপা গোঙানি বেরিয়ে আসছিল, কিন্তু সে থামেনি। এই যন্ত্রণাটা তার কাছে পরিচিত। গত 5 বছর ধরে এই শারীরিক যন্ত্রণাটাই তাকে ভুলিয়ে রেখেছে তার মনের ভেতরের সেই গভীর ক্ষতটাকে, যেটা সে আর মনে করতে চায় না। 5 বছর আগের সেই রাতের স্মৃতি আজও স্পষ্ট। মহাযোদ্ধা চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ ছিল রক্তিম বর্মন। সে ছিল খুব চালাক এবং নির্দয়। আকাশ তখন খ্যাতির শীর্ষে, কিছুটা অহংকারী। সে ভেবেছিল রক্তিমকে হারানো ছেলে খেলা, কিন্তু রক্তিম খেলেছিল মস্তিষ্কের খেলা। ম্যাচের এক পর্যায়ে রেফারির চোখ বাঁচিয়ে সে আকাশের ডান হাঁটুতে এমন এক অবৈধ হিলকিক মারে যা সোজা গিয়ে লাগে লিগামেন্টে। রক্তিমের সেই হিলকিকটা এত পাওয়ারফুল ছিল যে আকাশের পায়ে কট করে একটা শব্দ হয়েছিল, যা স্টেডিয়ামের এত কোলাহলের মাঝেও আকাশের কানে বেজেছিল। তারপর অসহ্য যন্ত্রণার অন্ধকারে তার জীবন যায় যায় এমন একটা অনুভূতি তার মধ্যে তৈরি হয়েছিল। ডাক্তারের কথাগুলো তার কানে আজও বাজে। তোমার লিগামেন্টগুলো ছিঁড়ে গেছে আকাশ। ফাইট করা তো দূরের কথা, তুমি যদি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারো তাহলে তুমি নিজেকে ভাগ্যবান ভেবে নিও। সেই রাতের পর আকাশ হারিয়ে যায়। অগ্নি ক্লাবের গর্ভ, তার গুরু কেশবের সবচেয়ে প্রিয় শিষ্য, নিজেকে গুটিয়ে নেয়। সে আশ্রম ছেড়ে চলে আসে অন্য একটা শহরে। সেই শহরে আকাশ একটা গুদামে মাল তোলার কাজ নেয়, কারণ তার বোন মেঘার বিরল নিউরোলজিক্যাল রোগের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তাই আকাশ তার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে সেই টাকা রোজগারের পথ বেছে নেয়। একদিন সন্ধেবেলা কাজ শেষ করে শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে বাড়ি ফিরে সে দেখল দাবায় একজন বৃদ্ধ বসে আছেন। চাঁদের আলোয় তার সাদা দাড়ি আর শান্ত মুখটা জলজল করছে। গুরুজি কেশব। গুরুজি, আপনি? আকাশ অবাক হয়ে বলল। কেশব শান্ত চোখে তার দিকে তাকালেন। অগ্নি ক্লাবের সবচেয়ে প্রতিভাবান যোদ্ধার আগুন কি নিভে গেছে আকাশ, নাকি ছাইয়ের নিচে জ্বলন্ত সেই কয়লাগুলো এখনও জমে আছে? আকাশ মাথা নিচু করে বলল, যা শেষ হয়ে গেছে তা নিয়ে কথা বলে লাভ নেই। গুরুজি, আমি এখন একজন সাধারণ কুলি। সাধারণ? গুরুজি উঠে দাঁড়ালেন। তার হাতে থাকা কাঠের লাঠিটা মাটিতে আঘাত করতে একটা মৃদু শব্দ করল। যে ছেলে খালি হাতে বুনো ষাঁড়ের সঙ্গে লড়তে ভয় পেত না, সে আজ নিজেকে সাধারণ বলছে? আমি তো চোখের আগুন দেখেছি। মহাযোদ্ধা চ্যাম্পিয়নশিপ আবার ফিরে এসছে। রক্তিম এখনও আজেও, সে এখন আরও বেশি অহংকারী। আর তোর বোনের অপারেশনের জন্য যে 5 লক্ষ টাকা দরকার, তা জেতার একমাত্র পথ হলো এটাই। আকাশের ভেতরটা কেঁপে উঠল। সেই লড়াইয়ের মঞ্চ, সেই যন্ত্রণা, সেই অপমান। সে তার ভাঙা পায়ের দিকে তাকালো। বৃষ্টি হলে বা ঠান্ডা পড়লে পাটা এখনও চিনচিন করে। আকাশ ফিসফিস করে বলল, গুরুজি, আমার পা। ডাক্তার? এই কথা শুনে গুরুজি বলে উঠল, ডাক্তার শরীরের চিকিৎসা করে, আত্মার নয়। গুরুজি আকাশের কাঁধে হাত রাখলেন। তারপর সে আকাশকে হতাশ হতে বারণ করলেন, আর সেই সাথে বললেন, মন যদি পাথর হয়, শরীর ইস্পাত হতে বাধ্য। আমি তোকে আবার তৈরি করব, তবে এবার শুধু শক্তি দিয়ে নয়, ধৈর্য আর গভীর জ্ঞান দিয়ে। এবার তুই শুধু যোদ্ধা হবি না, তার সাথে হবি আত্মসংযমীয়। আকাশ, তুই কি রাজি আছিস এই কঠিন পরীক্ষায়? আকাশের চোখের সামনে অসুস্থ বোনের মায়াবী মুখটা ভেসে উঠল। মেঘা কখনো তার দাদাকে পরাজিত হিসেবে দেখেনি। তার কাছে তার দাদা আজও চ্যাম্পিয়ন। বোনের সেই বিশ্বাসের জন্য, নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মানের জন্য আকাশ শেষবারের মতো লড়তে রাজি হলো। সে গুরুজির পায়ে হাত দিয়ে সলাম করে বলল, আমি রাজি গুরুজি, আপনি আমাকে পথ দেখান। পরের দিন ভোর হওয়ার আগেই আকাশ গুরুজির সঙ্গে হিমালয়ের পাদদেশে তাদের পুরনো আশ্রমে ফিরে এলো। আশ্রমটা আগের মতোই শান্ত, কিন্তু আকাশ এবার লক্ষ্য করে দেখল চারদিকে এক কঠোর সাধনার আয়োজন। গুরুজি বললেন, তোর প্রথম শত্রু তোর শরীর নয় আকাশ, তোর প্রথম শত্রু তোর মন। যে মন 5 বছর ধরে নিজেকে পরাজিত ভেবে এসেছে, সবার প্রথমে তাকে জয় করতে হবে। অনুশীলন শুরু হলো। প্রতিদিন সূর্য ওঠার আগে আকাশকে বরফ গলা পাহাড়ি নদীর জলে গলা পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে ধ্যান করতে হতো। প্রথম দিন 10 মিনিটের মধ্যেই তার শরীর জমে গিয়েছিল, দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে মারা যাবে, কিন্তু গুরুজির নির্দেশ ছিল, বাইরের ঝড়কে শান্ত করতে হলে ভেতরের সমুদ্রকে আগে স্থির করতে হবে। ঠান্ডাকে শত্রু না ভেবে তাকে তুই নিজের শরীরের অংশ করে নে। মাসের পর মাস সাধনার পর আকাশ ঘন্টার পর ঘন্টা সেই হিমশীতল জলে স্থির থাকতে শিখল। এরপর শুরু হতো শারীরিক অনুশীলন। পিঠে বিশাল পাথর বেঁধে পাহাড়ে চূড়ায় উঠতে হতো তাকে। প্রথম দিকে তার ভাঙা পাটা বিদ্রোহ করত,
যন্ত্রণায় সে মাটিতে পড়ে যেত, কিন্তু গুরুজি বলতেন, ব্যথাকে অনুভব কর, কিন্তু ব্যথার কাছে আত্মসমর্পণ করিস না। আকাশ আবার উঠত, আবার হাঁটত। তার মুষ্টিকে ইস্পাতের মতো শক্ত করার জন্য তাকে বালি, নুড়ি পাঠা এবং শেষে লোহার গুঁড়ো ভরা বস্তায় আঘাত করতে হতো। প্রথম দিকে তার হাত ফেটে রক্ত ঝরত, কিন্তু ধীরে ধীরে আকাশের চামড়া হয়ে উঠল কঠিন, হাড়গুলো হলো আলো শক্ত ও মজবুত। আকাশের জন্য সবচেয়ে কঠিন ছিল তার ভাঙা পায়ের অনুশীলন। গুরুজি তাকে একটা সরু পিচ্ছিল বাঁশের ওপর দিয়ে হাঁটতে বলেছিল, যার নিচে ছিল গভীর খাদ। প্রথম প্রথম আকাশ ভয়ে কাঁপত। তার মস্তিষ্ক বারবার তাকে মনে করিয়ে দিত, এই পা দিয়ে তুই পারবি না। অনুশীলনের সময় হঠাৎ একদিন সে পড়েই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে গুরুজি তাকে ধরে ফেলেন। তিনি বলেন, তোর পা দুর্বল নয় আকাশ, দুর্বল তোর বিশ্বাস। ভয়কে জয় করতে না পারলে তুই রক্তিমকে জয় করবি কি করে? নিজের শরীরের উপর বিশ্বাস রাখ। সেই দিন থেকে আকাশ ভয়কে জয় করার সাধনা শুরু করল। এক সময় সে শুধু বাঁশের ওপর দিয়ে হাঁটত না, দৌড়াত, এক পায়ে দাঁড়িয়ে ভারসাম্য রাখত। ধীরে ধীরে তার ভাঙা পাটা তার সবচেয়ে বিশ্বস্ত অঙ্গে পরিণত হল। গুরুজি তাকে শেখালেন অগ্নি ক্লাবের সেই সব গোপন কৌশল যা শুধু শ্রেষ্ঠ শিষ্যকেই শেখানো হয়। তিনি শেখালেন বায়ুবন্ধন, কি করে প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করতে হয়। তিনি শেখালেন শ্বাস নিয়ন্ত্রণ, কি করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজের ক্লান্তি আর ব্যথাকে নিয়ন্ত্রণ করতে হয়। একদিন সকালে গুরুজি তাকে ডাকলেন, সময় হয়েছে আকাশ, মহাযোদ্ধা চ্যাম্পিয়নশিপের জন্য তোর নাম নথিভুক্ত করা হয়েছে। তবে একটা কথা মনে রাখিস, তোর আসল লড়াইটা রক্তিমের সাথে নয়, তোর নিজের ভেতরের সেই পরাজিত আকাশটার সাথে। মহাযোদ্ধা চ্যাম্পিয়নশিপের ময়দানে উপচে পড়া ভিড়, উজ্জ্বল আলো, ক্যামেরার ঝলকানি আর দর্শকদের চিৎকারে কান পাতা দায়। 5 বছর পর আকাশ যখন লড়াইয়ের মঞ্চের দিকে এগিয়ে গেল, অনেকেই তাকে দেখে চিনতে পারল না। ধারাভাষ্যকাররা তাকে এক সময়ের বিস্ময় বালক বলে পরিচয় করিয়ে দিচ্ছিল, যার ক্যারিয়ার সময়ের আগেই শেষ লেগে গিয়েছিল। তার প্রথম প্রতিপক্ষ ছিল এক তরুণ, অতি আত্মবিশ্বাসী এবং দ্রুতগতির যোদ্ধা। ম্যাচ শুরু হতেই সে বিদ্যুতের গতিতে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথম রাউন্ডে আকাশ শুধু নিজেকে বাঁচালো, সে কোনো পাল্টা আক্রমণ করল না, শুধু গুরুজির শেখানো কৌশল অনুযায়ী নিজেকে রক্ষা করতে লাগল। দর্শকরা হতাশ হয়ে শীষ দিচ্ছিল। ধারাভাষ্যকাররা বলছিলেন, মনে হচ্ছে আকাশের সেই ধার আর নেই। দ্বিতীয় রাউন্ডে তরুণ যোদ্ধাটি আক্রমণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। যখনই তার গতি সামান্য কমল, ঠিক তখনই আকাশ এক মুহূর্তে তার দুর্বল জায়গাটা খুঁজে নিল এবং একটা মাত্র নিখুঁত অগ্নিমুষ্টি আঘাতে তাকে ছিটকে ফেলে দিল। দর্শকরা তার হঠাৎ আক্রমণাত্মক খেলা দেখে সবাই ফ্যান হয়ে গেল। ধারাভাষ্যের মঞ্চ থেকে বলতে শোনা গেল, এই সেই আকাশ যার জীবনে এতদিন মেঘ জমেছিল, এই সেই আকাশ যার পুরনো দিনের আকাশের মতো ঝলমলে একটা ম্যাচ আমরা দেখতে পেলাম। দেখা যাক পরের রাউন্ডে সে তার আগের রূপটা দেখাতে পারে কিনা। দ্বিতীয় ম্যাচ ছিল এক বিশালদেহী রাশিয়ান পালোয়ানের সঙ্গে, যে তার বাস্তবিক শক্তির জন্য বিখ্যাত ছিল। রাশিয়ান যোদ্ধা আকাশকে ভালুকের মতো জড়িয়ে ধরে পিষে ফেলার চেষ্টা করল। তার বিশাল শরীরের চাপে আকাশের প্রায় দমবন্ধ হওয়ার উপক্রম হয়। এক মুহূর্তে মনে হচ্ছিল আকাশ জ্ঞান হারাবে, কিন্তু আকাশ শান্ত থাকল। সে তার শ্বাসকে নিয়ন্ত্রণ করে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় এনে রাশিয়ানের দুর্বল প্রেশার পয়েন্টে আঘাত করল। বাঁধন আলগা হতেই আকাশ নিজেকে মুক্ত করে নিল এবং বায়ুবন্ধন কৌশল ব্যবহার করে প্রতিপক্ষের শক্তির মোড় ঘুরিয়ে তাকে মাটিতে ফেলে দিল। সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিল জাপানের এক বিখ্যাত কারাটে গুরু, যিনি তার অবিশ্বাস্য শৃঙ্খলা এবং কৌশলের জন্য পরিচিত ছিলেন। এই ম্যাচটা ছিল শক্তি আর কৌশলের এক অসাধারণ প্রদর্শনী। দুজনই সমান তালে লড়ছিল। লড়াইয়ের শেষ মুহূর্তে আকাশ তার সে ভাঙা পাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করল। সে এমন এক কিক মারল যা দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল, কারণ সবাই জানত ওই পাটা আকাশের সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু আকাশ তার দুর্বলতাকেই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিল। সে সেমিফাইনালে সেই ম্যাচ জিতে ফাইনালে উঠে গেল। পুরো স্টেডিয়াম তখন আকাশ আকাশ চিৎকারে ফেটে পড়ছে। যে মানুষটাকে সবাই ভুলে গিয়েছিল সে আজ আবার আলোচনার কেন্দ্রে। কিন্তু আকাশের চোখ খুঁজছিল একজনকে, রক্তিম বর্মন। বিশেষ অতিথিদের আসনে বসে থাকা রক্তিমের চোখে মুখে বিস্ময় আর তীব্র ক্রোধ। সে তার স্পন্সরদের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসল। সে যেন বলতে চাইছিল, এই ভাঙা লোকটা তার সামনে 1 মিনিটও টিকবে না। ফাইনালের রাত, স্টেডিয়ামের পরিবেশ উত্তেজনায় থমথমে। একদিকে ছিল বর্তমান চ্যাম্পিয়ন অপ্রতিরুদ্ধ রক্তিম বর্মন। বড় বড় কোম্পানির স্পন্সরশিপ, দামি পোশাক আর অহংকারী হাবভাব তাকে এক অজেয় যোদ্ধায় পরিণত করেছে। অন্যদিকে ছিল আকাশ, একজন যোদ্ধা যে ছাই থেকে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে। লড়াইয়ের মঞ্চে ওঠার আগে গুরুজি আকাশের কাঁধে হাত রেখে বললেন, মনে রাখিস, ক্রোধ শক্তি দেয়, কিন্তু শান্তি দেয় বিজয়। ক্রোধ দিয়ে নয়, শান্তি দিয়ে লড়বি, মাথা ঠান্ডা রাখবি। আকাশ দর্শকদের মধ্যে তার বোন মেঘাকে দেখতে পেল। হুইল চেয়ারে বসে থাকা সত্ত্বেও তার মুখে ছিল ভাইয়ের জন্য গর্ব আর ভালোবাসা। আকাশ মনে মনে প্রতিজ্ঞা করল সে মেঘাকে নিরাশ করবে না। ঘণ্টা বাজল, ম্যাচ শুরু হলো। প্রথম রাউন্ড। রক্তিম শুরু থেকেই আক্রমণাত্মক।
সে তার আধুনিক মিক্সড মার্শাল আর্টসের কৌশল দিয়ে আকাশকে কোণঠাসা করে ফেলল। সে বারবার আকাশের সেই দুর্বল পায়ে লাথি মারছিল, পুরনো ক্ষতকে জাগিয়ে তুলতে চাইছিল। প্রথম রাউন্ডে আকাশ শুধু নিজেকে বাঁচিয়ে গেল, সে রক্তিমের শক্তির ধরন বোঝার চেষ্টা করল। রাউন্ড শেষে রক্তিম বিজয়ের ভঙ্গিতে নিজের কোণায় ফিরে গেল। দ্বিতীয় রাউন্ড আকাশ খেলার কৌশল বদলালো। সে আক্রমণ শুরু করল, কিন্তু তার আক্রমণ ছিল শান্ত, মাপা। আকাশের প্রতিটি আঘাত ছিল নিখুঁত। রক্তিম অবাক হয়ে গেল 5 বছর আগে সেই অহংকারী আকাশ আর এই শান্ত, স্থির আকাশের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই রাউন্ডে লড়াই সমানে সমান চলল। তৃতীয় রাউন্ড, এই রাউন্ডে দুজনের মধ্যে হিংস্র এক লড়াই হলো। দুজনের শরীরেই আঘাতের চিহ্ন স্পষ্ট। রক্তিমের ঠোঁট কেটে রক্ত পড়ছে, আকাশের চোখের নিচে ফুলে গেছে। চতুর্থ রাউন্ড, রক্তিম বুঝতে পারল শক্তি বা কৌশল দিয়ে আকাশকে হারানো সম্ভব নয়। সে আবার তার পুরনো নোংরা খেলা শুরু করল। রেফারির চোখ এড়িয়ে সে আকাশের চোখে আঙ্গুল ঢুকিয়ে দিল। আকাশ যন্ত্রণায় কয়েক মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল। সেই সুযোগে রক্তিম এক ভয়ানক ঘুষি মারল আকাশের পাঁজরে। আকাশ ছিটকে মাটিতে পড়ে গেল। রেফারি কাউন্ট শুরু করলেন, 1, 2, 3। স্টেডিয়ামে পিন পতন নীরবতা। মেঘার চোখে জল গড়িয়ে পড়ছে। আকাশ মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব শেষ। 5 বছরের সব কষ্ট, সব সাধনা কি এভাবেই শেষ হয়ে যাবে? 4, 5, 6। ঠিক তখনই তার কানে গুরুজির কথাগুলো বাজতে লাগলো। মন যদি পাথর হয়, শরীর ইস্পাত হতে বাধ্য। তার চোখের সামনে ভেসে উঠল মেঘার হাসিমুখ। সে শুধু একজন যোদ্ধা নয়, সে একজন ভাই, একজন শিষ্য। সে হারতে পারে না। 7, 8। কিন্তু হঠাৎ তার ভেতরের সমস্ত শক্তি যেন একসাথে জেগে উঠল আকাশের শরীরে। সে দাঁতে দাঁত চেপে সমস্ত যন্ত্রণা ভুলে গিয়ে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, কিন্তু সেই আগুনে ক্রোধ ছিল না, ছিল এক অসীম শান্তি। রক্তিম এবং দর্শকরা সবাই বিস্ময়ে পাথর হয়ে গেল। ম্যাচ আবার শুরু হলো, কিন্তু এবার রিংয়ে ছিল এক অন্য আকাশ, এক ক্ষুধার্ত বাঘ। সে আর নিজেকে বাঁচছিল না। সে রক্তিমের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার মুষ্টি চড়ে যেন আগুন ঝরছিল। রক্তিম দিশাহারা হয়ে গেল। সে আকাশের এমন ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেনি। আকাশ একটার পর একটা আঘাত করতে লাগলো। এটা শুধু শারীরিক আঘাত ছিল না, এটা ছিল 5 বছরের জমানো যন্ত্রণা, অপমান আর বঞ্চনার জবাব। শেষে সে তার সবচেয়ে শক্তিশালী চালটি ব্যবহার করল, অগ্নিপ্রবাহ। একসাথে কয়েকটি আঘাত, যা শুরু হয় শান্তভাবে কিন্তু শেষ হয় এক বিধ্বংসী বিস্ফোরণে। এই কৌশলে প্রতিপক্ষের শরীরের শক্তিকেই তার বিরুদ্ধে চালিত করা হয়। রক্তিম বর্মন ছিন্নমূল গাছের মতো লুটিয়ে পড়ল লড়াইয়ের মঞ্চের ওপর। সে আজ আকাশের সামনে পরাজিত। স্টেডিয়াম কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর গ্যালারির সবাই উল্লাসে ফেটে পড়ল। আকাশ হাঁটু ঘেরে লড়াইয়ের মঞ্চের ওপর বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এটা ছিল জয়ের আনন্দাশ্রু, এটা ছিল ফিরে আসার অশ্রু। চ্যাম্পিয়নের বেল যখন আকাশের কোমরে পরানো হলো, তখন সে মাথা উঁচু করে নীল আকাশের দিকে তাকালো। তারপর দর্শকদের দিকে তাকিয়ে বেলটা উঁচিয়ে ধরল। সে শুধু মহাযোদ্ধা চ্যাম্পিয়নশিপ জেতেনি, সে আজ নিজের জীবনকে ফিরিয়ে এনেছে। মঞ্চ থেকে নেমে সে সোজা ছুটে গেল মেঘার কাছে। বোনকে হুইল চেয়ার থেকে আলতো করে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল। ভাই বোনের সেই মিলন দৃশ্য দেখে স্টেডিয়ামের কঠিন হৃদয়ের মানুষগুলোরও চোখ ভিজে গেল। গুরুজি কেশব দূর থেকে দাঁড়িয়ে এক আনন্দের হাসি হাসছিলেন। তার শিষ্য আজ তার সবচেয়ে কঠিন পরীক্ষায় সফল হয়েছে। সেই শুধু একজন চ্যাম্পিয়ন তৈরি করেনি, একজন পরিপূর্ণ মানুষ তৈরি করেছেন। আকাশ প্রমাণ করে দিয়েছে যে সত্যিকারের যোদ্ধা কখনো হারে না। সে হয়তো পড়ে যেতে পারে, কিন্তু সে আবার উঠে দাঁড়াবে আরও শক্তিশালী হয়ে। কারণ তার লড়াইটা শুধু জেতার জন্য নয়, তার লড়াইটা হলো টিকে থাকার, সম্মান ফিরে পাওয়ার এবং ভালোবাসার মানুষদের মুখে হাসি ফোটানোর। ছাই থেকে জেগে ওঠা সেই ফিনিক্স পাখি আজ আকাশে ডানা মেলেছে।